আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার সুসন্তান বানানোর যে প্রয়াস, সেই প্রয়াসের একটি অংশ হিসেবে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যারা আমাকে রেগুলার শুনছেন বা যারা আমার ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্টস করছেন, তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা যারা শুনছেন ধারাবাহিকভাবে তারা নিশ্চয়ই জানেন যে আমি কি বিষয়ে কি কথা বলি। আমি সুসন্তান তৈরি করার জন্য, আগামী প্রজন্মকে সুনাগরিক তৈরি করার জন্য কাজ করছি। আমি চেষ্টা করছি আমাদের আগামী প্রজন্ম কিভাবে এই দেশকে সমৃদ্ধ করবে, কিভাবে আপনাকে সুখ দেবে, কিভাবে আমাদের আগামী জীবনকে সুখী করে তুলবে। তাই আপনার সন্তানকে সুসন্তান বানানোর প্রক্রিয়া হিসেবে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করে আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে বলবো আপনি আপনার সন্তানকে কিভাবে ভদ্র, নম্র এবং বিনয়ী করে তুলবেন। প্রতিটি বাবা মা চায় তার সন্তান ভদ্র হোক, নম্র হোক, বিনয়ী হোক। একজন ভদ্র এবং নম্র এবং বিনয়ী ছেলে বা মেয়ে একটি ভালো ছাত্র অবশ্যই হবে, কারণ সে তখন তার বাবা মা, শিক্ষক সবার কথা অনুসরণ করবে এবং শুনবে, নিজের কাজ নিজে ঠিকমতো করবে এবং নিজের পড়াটা নিজে ঠিকমতো করবে, দায়িত্ব নেবে, তাদের ভিতরে সেই সমস্ত কাজগুলো করে সে নিজেকে দক্ষ এবং যোগ্য এবং সুন্দর একটি মানুষ হিসেবে গড়ে তুলবে। তাহলে এই নম্র, ভদ্র এবং বিনয়ী করে গড়ে তুলতে আমরা আজকে 7টি বিষয় বলবো। সর্বপ্রথম বিষয়টি হচ্ছে সন্তানের সাথে আপনি ভালো আচরণ করুন, হেসে কথা বলুন। আপনি ছোটবেলা থেকেই এই আচরণটা অভ্যস্ত করলে আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে কিভাবে ভালো আচরণ করতে হয়, কিভাবে হাসি মুখে কথা বলতে হয়। আমি 2 নম্বরে বলবো পরিবারের সবাইকে শিষ্টাচারের মধ্যে থাকতে হবে। একে অপরকে সালাম দেয়া, বাড়িতে নামাজ পড়া বা যদি অন্য ধর্মের কেউ হয়ে থাকে তাহলে ধর্মীয় আচরণ তৈরি করা, সেগুলো ছোটবেলা থেকেই তারা দেখবে এবং এই আচরণগুলো, এই কলাকৌশলগুলো শিখবে। 3 নাম্বার আমি বলবো যে পরিবারের ছোট ছেলে মেয়েদের সামনে কখনোই ঝগড়াঝাটি বা গালিগালাজ করবেন না। তাতে ওরা ওগুলো রপ্ত করে ফেলতে পারে। তাতে আপনার চরম ক্ষতি হবে এবং আপনার সন্তান গালি দেওয়া শিখবে, ঝগড়া করা শিখবে। আমরা 4 নম্বরে বলবো খাবার টেবিলে অন্তত একবার সবাইকে নিয়ে বসতে। আমরা খাবার টেবিলে নানা ধরনের কথা বলি, কিন্তু না, খাবার টেবিলে শুধু খাবার কথাই বলবেন। খাবার যিনি তৈরি করেছেন তার প্রশংসা করবেন এবং তাকে ধন্যবাদ দিবেন। কখনো খাওয়া নিয়ে কখনো খারাপ কথা বলবেন না, যদিও খারাপ হয় তবুও বলবেন না। এই আচরণটি রপ্ত করতে পারলে সে তার জীবনে, তার নিজের সংসারে সুখের বন্যা বয়ে দিতে পারবে। আমি 5 নম্বরে বলবো শাসন করা। ছেলে মেয়েদের অবশ্যই শাসন করতে হবে। শাসনের সময় কখনোই খারাপ গালিগালাজ ইউজ করা যাবে না এবং মারধর করা যাবে না। শাসন অনেক ধরনের করেই করা যায়, ব্ল্যাকমেল করেও করা যায়, ইমোশনাল ব্ল্যাকমেল। এরপরে আমি বলবো 6 নাম্বার যে শেয়ারিং করা। আপনি আপনার জীবনের কথা বলুন, আপনি আপনার সারাদিনের কথা বলুন, আপনি ওনার কাছ থেকে কথা শুনতে চান, আপনার ছেলেমেয়ের কাছ থেকে কথা শুনতে চান, তুমি আজকে সারাদিন কি করলে, স্কুলে কি করেছো, এভাবে তার কথাগুলো আপনি শুনুন, আপনার কথাগুলো তাকে বলুন। এভাবে সব কিছু নিয়ে শেয়ার করুন। তাহলে আপনারা দুজনেই অর্থাৎ সন্তানের সাথে বাবা মা কাছাকাছি থাকতে পারবে। আমি সর্বশেষ 7 নম্বরে বলবো উপদেশমূলক গল্প বলতে। আপনার জীবনের গল্পই বলুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো বানোয়াট কিংবা মিথ্যে কথা বলবেন না। তাতে তার মতিভ্রম ঘটবে, অর্থাৎ বড় হয়ে যখন শুনবে যে আপনি যা কিছু বলেছেন সব মিথ্যে, আপনার প্রতি তার একটি ধারণা জন্মাবে খারাপ যে আপনি মিথ্যেবাদী। বাবা মার কাছে সব কিছু শিখবে, সেজন্যই আপনি সব সময় সৎ এবং সঠিকভাবে সত্যবাদিতা হিসেবে চলবেন। এই 7টি বিষয় যদি আপনি
ছোটবেলা থেকেই সন্তানদের সাথে করতে পারেন, তাহলে আপনার সন্তান নিঃসন্দেহে নম্র, ভদ্র এবং বিনয়ী হবে। আপনার উদ্দেশ্য সফল হবে, আপনার ছেলেমেয়েরা ছাত্র ভালো হবে, বিনয়ী হবে, আপনার কাছাকাছি থাকবে। আজকে এই পর্যন্তই বলবো। আশা করি বিষয়টি ভালো লাগবে এবং বিষয়টি আপনি যদি নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক, অনেক গুণে উপকৃত হবেন। আমার সুসন্তান বানানোর এই প্রক্রিয়াতে আপনাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।